আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা ইউটিউব অ্যালগরিদম নিয়ে জানব। আচ্ছা, তো ইউটিউব অ্যালগরিদম আসলে কী জিনিস, কীভাবে এটা কাজ করে, এই জিনিসটাই আমরা এই ভিডিওতে জানব। ইউটিউব অ্যালগরিদম হলো যে ইউটিউবের একটি সিস্টেম বা ইউটিউবের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম, যে সিস্টেমটা সিদ্ধান্ত নেয় কোন ভিডিও কাকে দেখানো হবে, কতবার দেখানো হবে, কোথায় কোথায় দেখানো হবে, সার্চ ফিডে মানে সার্চে নাকি সাজেস্টেডে নাকি হোমে। এটা ভিউয়ারের আচরণ দেখে শেখে আর কি। এখন অ্যালগরিদমটা কী হয়? অ্যালগরিদমটা তাহলে যে ভিউয়ারের যে আচরণ সেটা দেখে সে কাজ করে আর কি। যেমন মনে করেন আপনি যে ধরনের ভিডিও বেশি দেখেন আপনার সামনে ওই ধরনের ভিডিও বেশি আসে। ওকে? তারপর যে ধরনের ভিডিও সার্চ করেন বা হচ্ছে যে আপনি মানে আপনার হোম ফিডে থাকে সেগুলো আপনার সামনে বেশি আসে। তাই না? এআই কিন্তু এই ভিউয়ারদের আচরণ দেখেই সে হচ্ছে শেখে আর কি। তাহলে অ্যালগরিদম হচ্ছে একটা এআই সিস্টেম যেটা সিদ্ধান্ত নেবে যে কোন ভিডিও কাকে দেখানো হবে, কার সার্চে কোনটা দিতে হবে, কার সাজেস্টে কী দিতে হবে। ওকে? ওকে। সো অ্যালগরিদম কী জানলাম আমরা? ইউটিউব অ্যালগরিদম। এরপর আসি অ্যালগরিদম কীভাবে কাজ করে আর কি। আচ্ছা, ইউটিউবের যে গ্রোথ ফর্মুলা আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অ্যালগরিদম আসলে কাজ করে এই গ্রোথ ফর্মুলা বুঝলে আমরা বুঝতে পারবো আর কি কীরকম বিষয়টা। ইমপ্রেশন, সিটিআর, ওয়াচ টাইম, সেশন টাইম এবং গ্রোথ। তার মানে ফার্স্ট হচ্ছে ইমপ্রেশন, দেন ক্লিক থ্রু রেট, ওয়াচ টাইম, তারপরে সেশন টাইম। মানে বিষয়টা হচ্ছে ইমপ্রেশন ফার্স্ট আমাদের সামনে আসলো, আমরা ক্লিক করলাম, দেখলাম কতটুকু, কত স্টে করলাম, কতক্ষণ ওই জায়গাতে ওই চ্যানেলে, এবং দেন আমাদের গ্রোথটা হবে। অ্যালগরিদমটা এইভাবে কাজ করে আর কি। হ্যাঁ, সো ইউটিউবে গ্রোথ নিয়ে কাজ করতে হলে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আসি আমরা ইমপ্রেশন কি। ইমপ্রেশন মানে ইউটিউব কত জনের সামনে আপনার থাম্বনেলটা দেখালো, এটা হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা, মনে করেন ইউটিউব 10,000 জনকে থাম্বনেল দেখালো, মানে ভিডিওটার আর কি, ভিডিওর তো থাম্বনেল থাকবে। এখন দুইটা জিনিস গুরুত্বপূর্ণ হবে এখানে, কতজন ক্লিক করলো, ওই 10,000 জনের মধ্যে কতজন ক্লিক করলো সেটা হচ্ছে সিটিআর, এবং কতক্ষণ দেখলো সেটা হচ্ছে ওয়াচ টাইম। এই যে ওয়াচ টাইম, হ্যাঁ, সো সিটিআর এবং ওয়াচ টাইম গুরুত্বপূর্ণ আর কি। যেমন মনে করেন 8 মিনিটের ভিডিও, কেউ 3 মিনিট দেখলো, কেউ হচ্ছে যে 4 মিনিট 5 মিনিট এরকম করে আর কি দেখলো, তাই না? ওটা হচ্ছে ওয়াচ টাইম হবে আর কি। সো ইমপ্রেশনটা আমাদের কি মনে রাখবো আমরা, যে ইউটিউব কতজনের সামনে আমাদের থাম্বনেলটা দেখালো। ওকে? আচ্ছা, এরপরে আসি সিটিআর বা ক্লিক থ্রু রেট। সিটিআরটা হচ্ছে ইমপ্রেশনের মধ্যে কতজন ক্লিক করেছে। এই যে 10,000 জনকে ইমপ্রেশন দিল, কতজন ক্লিক করেছে। তো 10,000 জন ইমপ্রেশন, 800টা ক্লিক, তাহলে সিটিআর হবে 8%। সিটিআর যত বেশি হবে অ্যালগরিদম বুঝবে যে মানুষ আগ্রহী, মানে সিটিআরটা বেশি দরকার আমাদের। যদি সিটিআর বেশি হয় তাহলে অ্যালগরিদমও ওই ভিডিওকে পুশ করে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো, এটা মানুষের সামনে দেওয়া দরকার। ওকে? এরপরে ওয়াচ টাইম গুরুত্বপূর্ণ সবচেয়ে। এটা ওয়াচ টাইম মানে মানুষ কতক্ষণ ভিডিওটা দেখলো আর কি। যেমন ভিডিও যদি 10 মিনিটের হয়, মানুষ মনে করেন 8 মিনিট দেখলো, তাহলে এটা খুবই শক্তিশালী সিগন্যাল। কিন্তু যদি ভিডিও হয় 10 মিনিটের, মানুষ যদি 2 মিনিট 3 মিনিট বা 1 মিনিট দেখে, তাহলে এটা ভালো না আর কি। ওকে? অডিয়েন্স রিটেনশনটা কি? অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে রিটেনশন মানে মানে যেটা বোঝাবে বা সেটা হচ্ছে যে ভিডিওর কোন অংশে, মানে কোন অংশে মানুষ ড্রপ করছে বা মানুষ দেখছে না আর কি। হ্যাঁ, মানে কোনো থেমে যাচ্ছে আর কি। মানুষের উদ্দেশ্যটা মানে রিটেনশনটা কোন জায়গায় ব্যাহত হচ্ছে আর কি। যেমন মনে করেন যে কোনো ভিডিওতে আর কি প্রথম 30 সেকেন্ড বোরিং, মানুষ চলে যাবে, মাঝখানে অফার বললেন রিটেনশন বাড়ে। তার মানে আমাদের মানে অডিয়েন্সকে ভিডিওর মধ্যে ধরে রাখতে হবে। রিটেনশন যত বেশি অ্যালগরিদম তত খুশি। মানে রিটেনশন বোঝায় যে ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমরা যাতে ভিডিওকে অপটিমাইজ করি। সেশন টাইম কি? সেশন টাইম হচ্ছে যে ইউটিউব শুধু আপনার ভিডিও না, পুরো সেশন দেখে। তার মানে মানুষ আমাদের ভিডিও মনে করেন দেখলো 8 মিনিট, তারপর আরেকটা ভিডিও দেখলো 10 মিনিট, তাহলে মোট মানে 18 মিনিট সে ইউটিউবে থাকলো এবং আমাদের চ্যানেলেই থাকলো আর কি, তাই না? তাহলে অ্যালগরিদম ভাববে যে এই ভিডিও মানুষকে ইউটিউবে ধরে রাখছে, তাই সে তখন হচ্ছে পুশ করবে ওই ভিডিওকে আর কি। এই হচ্ছে সেশন টাইম। ওকে? সো আমাদের তাহলে মাথায় রাখতে হবে এই কয়েকটা জিনিস। সেটা হচ্ছে ইমপ্রেশন, ইউটিউবের ফর্মুলা যেটা গ্রোথ ফর্মুলা, সিটিআর, তারপরে ওয়াচ টাইম, সেশন টাইম, এবং দেন লাস্টলি গ্রোথ। ওকে? আচ্ছা, এখন ট্রাফিক সোর্সেস সম্পর্কে আমি জানি। ট্রাফিক সোর্সেস কি? যে অ্যালগরিদম কোথায় পুশ করে আসলে, অ্যালগরিদম কোন জায়গাতে নিয়ে যাবে আমাদের ভিডিওতে। হ্যাঁ, ইউটিউব অ্যালগরিদম 3 জায়গায় ভিডিওকে পুশ করে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সার্চে,
সেটা কিওয়ার্ড বেসড, যেমন এসইও ভালো হলে আপনার ভিডিও সার্চে আসবে আর কি। অ্যালগোরিদম তো পুশ করবেই, আরও মেট্রিক্স দেখে। সাজেস্টেড ভিডিও হচ্ছে অন্য ভিডিওর পাশে আসে, ওয়াচ টাইম ভালো হলে আমাদের ভিডিও সাজেস্টেডে চলে যায়। আচ্ছা, এরপর ব্রাউজ বা হোম পেজ, এটা সবচেয়ে বড়। এখানে আসতে হলে আমাদের হচ্ছে যে সিটিআর ভালো থাকতে হয়, রিটেনশন ভালো, এঙ্গেজমেন্ট ভালো। হোম পেজ হচ্ছে যে এরকম, আমি যখন হোমে যাই এটা হচ্ছে হোম পেজ, এই জায়গাটা। আচ্ছা, অ্যালগোরিদম কি দেখে, র্যাঙ্কিং ফ্যাক্টরটা আসলে কি? অ্যালগোরিদম দেখে আসলে সিটিআর দেখে। সিটিআর তো কি জানি আমরা, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখে, কতজন ওই ভিডিওটা দেখলো, কতক্ষণ স্টে করলো, রিটেনশনটা ঠিক আছে কিনা, রিটেনশন ওকে কিনা, এঙ্গেজমেন্ট কেমন, লাইক কমেন্ট শেয়ার কেমন, সেশন টাইম কেমন, এবং ভিউয়ার হিস্ট্রি কেমন। সাবস্ক্রাইবার সংখ্যা আসলে বড় ফ্যাক্টর না এই জায়গাতে আর কি, অ্যালগোরিদম আসলে সাবস্ক্রাইবারটা অত ফোকাস করে না। আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি আমরা। মনে করি আমাদের ভিডিও হচ্ছে বেস্ট ফর্মাল শার্ট আন্ডার 1000 টাকা। তাহলে মনে করেন সিটিআর 3%, ওয়াচ টাইম 2 মিনিট, রিটেনশন ড্রপ, অ্যালগোরিদম স্টপ করে দেবে ওই ভিডিওকে। সিটিআর আবার 9%, ওয়াচ টাইম 7 মিনিট, কমেন্টস ভালো, তাহলে অ্যালগোরিদম পুশ করবে সাজেস্টেডে এই ভিডিওকে আমাদের। ওকে, সো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যালগোরিদমের কিছু মিথ আছে আমাদের, সেটা হচ্ছে সাবস্ক্রাইব না থাকলে র্যাঙ্ক হবে না, এটা ভুল ধারণা। সাবস্ক্রাইব আসলে ফ্যাক্ট না, ট্যাগ বেশি দিলে র্যাঙ্ক হবে, এটাও ভুল। ট্যাগের ব্যাপারে আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে ট্যাগ খুব একটা ভ্যারি করে না। আচ্ছা, একদিনে 5টি ভিডিও দিলে গ্রোথ হবে, এটাও ভুল। মানে যত বেশি ভিডিও এরকমও না, বিষয়টা হচ্ছে যে যে অ্যালগোরিদম অডিয়েন্স বিহেভিয়ার দেখে, ক্রিয়েটর না। মানে অ্যালগোরিদমটা বেস করা হয়েছে বা তৈরি করা হয়েছে অডিয়েন্সের বিহেভিয়ারের উপরে, ক্রিয়েটরের না আর কি। সো আমাদের এই যে অডিয়েন্স বিহেভিয়ার, এটা বুঝে ক্রিয়েটর হিসেবে ভিডিও তৈরি করতে হবে, যাতে অ্যালগোরিদম ওই ভিডিওকে মানে পুশ করে বা প্রমোট করে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা অ্যালগোরিদমের হ্যাক দেখি। যেমন হ্যাকটা হচ্ছে যে ভিডিও যখন আপনি আপলোড করবেন তারপরে 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিও আপলোড করার পর কী করবেন? কমিউনিটিতে পোস্ট করবেন, সোশ্যাল শেয়ার দিবেন, মানে কমিউনিটি যে ইউটিউব কমিউনিটি আছে সেটা পোস্ট করবেন, অন্য কমিউনিটি থাকলেও করতে পারেন, সোশ্যাল শেয়ারগুলো করবেন, কমেন্টে রিপ্লাই দিবেন এবং পিন্ড কমেন্ট দিয়ে এঙ্গেজমেন্ট বাড়াবেন আর কি। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে যে আর্লি এঙ্গেজমেন্ট সিগন্যাল পাঠানো আর কি, মানে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আর কি। হ্যাঁ, অ্যালগোরিদম বুস্ট করতে হলে এই কাজগুলো আপনার ভিডিও আপলোড করার পরপরই 24 ঘন্টার মধ্যে করা উচিত। আমরা একটি উদাহরণ দেখি যে যদি আমাদের ভিডিও হয় ইউটিউব এসইও 2026, আপনি শুরুতে বলতে পারেন এইভাবে যে এই ভিডিওর শেষে আমি একটা ফ্রি চেকলিস্ট দেব, এতে রিটেনশন বাড়বে। কারণ ভিডিওর শেষে চেকলিস্টটা আপনি কিভাবে দেবেন সেটা জানতে মানুষ হচ্ছে একেবারে লাস্ট পর্যন্ত দেখবে। সো আপনার রিটেনশনটা বাড়বে, মানে অডিয়েন্স রিটেনশন বাড়বে। আচ্ছা, এখন আমরা একটু সামারি করি। সেটা হচ্ছে যে অ্যালগোরিদম সামারি ফর্মুলা হচ্ছে যে র্যাঙ্কিং হবে কিভাবে, বা র্যাঙ্কিং হওয়ার জন্য স্ট্রং থাম্বনেইল, হাই সিটিআর লাগবে, স্ট্রং হুক লাগবে, হাই রিটেনশনের জন্য ভ্যালু কন্টেন্ট এবং এঙ্গেজমেন্ট। এগুলো হলে আমাদের অ্যালগোরিদম হচ্ছে বুস্ট করবে আমাদের। ওকে, এখন বিষয় হচ্ছে যে ইউটিউব অ্যালগোরিদম আমাকে চেনে না আর কি, আমাদের ভিউয়ার বিহেভিয়ারদের চেনে। তার মানে আমরা যাদের জন্য ভিডিও বানাচ্ছি তাদেরকে চেনে, তারা কি চায়, তারা কি চায় না, এই জিনিসগুলো বোঝে। সো অডিয়েন্স যদি ক্লিক করে, ওয়াচ করে, স্টে করে, এঙ্গেজ করে, তাহলে ইউটিউব আমাদেরও প্রমোট করবে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে অ্যালগোরিদম আসলে সম্পূর্ণ অডিয়েন্স বিহেভিয়ারের উপর ডিপেন্ডেন্ট। এই জন্য অডিয়েন্স বিহেভিয়ার কেমন, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে।